সুপ্রিয় দর্শক, সবাইকে বুদ্ধিজীবী দিবসের শুভেচ্ছা এবং এই শোকাহত দিনে আমি গভীর শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধের সেই বীর সেনানীদের এবং সেই বুদ্ধিজীবীদের যারা আজকে এই জীবন দিয়েছিল। বিজয়ের এই পবিত্র মাসে যখন রাজনীতিতে চলছে নানা ষড়যন্ত্রের পায়তারা, ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে এলো এক স্পষ্ট এবং তীব্র বার্তা। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের পর্যবেক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হলো এক অভূতপূর্ব প্রতিবাদ। রাজাকার ঘৃণা স্তম্ভের উপর জুতা নিক্ষেপ এবং ঘৃণা প্রদর্শন। এই প্রতিবাদ নিছক কোনো প্রতীকী কর্মসূচি না, এটি হলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছাত্র সমাজের পক্ষ থেকে দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রতি চূড়ান্ত ধিক্কার। আমরা আজ বিশ্লেষণ করব কেন এই জুতা নিক্ষেপের ঘটনা এত গুরুত্বপূর্ণ, কেন শিক্ষার্থীরা এই প্রতিবাদকে নিঃশব্দ ঘৃণা হিসেবে দেখছে এবং কিভাবে এই প্রতিবাদ বাংলাদেশের রাজনীতিতে ইউনূস এবং তার স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করার সেই ৭১-এর বিপ্লবের ডাক দিচ্ছে। দর্শক, আমরা একটু দেখে আসি আজকে ঢাকা ইউনিভার্সিটিতে কি হলো এবং আমরা নিউজটাও দেখে আসি। দাবিতে রাজাকার স্তম্ভের জুতা নিক্ষেপ প্রদর্শন চলছে। এই যে দেখেন, সবাই তার ঘৃণা প্রকাশ করছে, রাজাকারের প্রতি তীব্র ঘৃণা, এবং সাথে এখানে যে উৎসব মুখর ভাবে সবাই দিচ্ছে সেটা আমরা একটু দেখতে চাই। উৎসব মুখর ভাবে যে সবাই জুতা নিক্ষেপ করছে সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই, যে মানুষের মধ্যে ক্ষোভ এবং উদ্দীপনাটা আসলে কিভাবে কাজ করছে সেই জিনিসটা আমরা একটু দেখি। দেখলেন, জুতা নিক্ষেপ করে ঘৃণা স্তম্ভতে, জুতা নিক্ষেপ করে সফল হলেই পাচ্ছে পুরস্কার এবং সেই পুরস্কার আরো উৎসাহিত করছে এবং এটা একটা অভূতপূর্ব উদযাপন বা অভূতপূর্ব আয়োজন বললে আমি বলতে চাই। এবং এর মাধ্যমে এই যে ছাত্র সমাজ, যে ঢাকা ইউনিভার্সিটিকে আমরা মনে করেছিলাম যে এখানে সবাই হয়তোবা একটা বড় মাদ্রাসা এবং বড় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থান হয়েছে, কিন্তু ধীরে ধীরে মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি কিন্তু উঠে আসছে। আমরা আরো একটু দেখি। নিক্ষেপ করছে কিন্তু একটা লাগছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পাশাপাশি নারী তিন জুতা যেটি রয়েছে, যে স্তম্ভটি তৈরি করা হয়েছে সেই স্তম্ভের গায়ে আসলে লাগাতে হবে, যদি ঠিকভাবে লাগে তাহলে। দর্শক দেখলেন, ব্যাপক উৎসাহ সারা কিন্তু পড়েছে এই ঘৃণা স্তম্ভের প্রতি। এবং আরো একটা উদ্যোগ যেটা রয়েছিল সেটা একটু আমরা দেখে আসি। সেটা দেখেন, এই যে রাজাকার শাবকদের জন্য সেটা তৈরি করা হয়েছিল, যে রাজাকার যে তাদের একটা প্রতিকৃতি এবং সেটা পালিয়ে যাওয়া করেছিল, সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেটা একটু আমরা দেখি। কিন্তু দর্শক, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় বলছি, এই যে ইউনিভার্সিটির নির্লজ্জ প্রশাসন এবং যে প্রশাসনের ভিসি হচ্ছে একজন জামাতি এবং তার নেতৃত্বে, তার নির্দেশে এই যে এই ছবিগুলো কিন্তু পরবর্তীতে আবার মুছে ফেলা হচ্ছে। মানে কত বড় ঘৃণিত, কত বড় এরা প্রকাশ্যে স্বাধীনতা বিরোধী জামাত শিবির গুলো প্রশাসনের মাধ্যমে, এই যে জামাতের যে ভিসি, ঢাকা ইউনিভার্সিটির যে ভিসি, সে যে কমপ্লিট জামাতের লোক এবং স্বাধীনতা বিরোধী, তার প্রমাণ কিন্তু এটা দেখেন। সেই ছবিকে মুছে ফেলার জন্য প্রশাসন থেকে উদ্যোগ নিয়েছে। আজকে ছাত্ররা উদ্যোগ নিয়েছে, প্রশাসন এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে এবং ঘৃণা জানানোর জন্য। সেখানে প্রশাসন কেন সেখানে বাধা দিবে এবং বাধা দিচ্ছে? আমরা জানতে চাই আসলে এর প্রতিবাদ কিভাবে হচ্ছে এবং এর প্রতিকার কিভাবে হবে। আজ 14 ডিসেম্বর 1971 সালে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর আল শামস দেশের শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করেছিল। এই ঘৃণ্যতম দিনটি স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কর্মসূচি গভীর তাৎপর্য বহন করে বলে আমি মনে করি। ডাকসু ভবনের পাশে অবস্থিত রাজাকার স্মৃতির ঘৃণাস্তম্ভ বেছে নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের হৃদয়ে জমে থাকা ক্ষোভের একটা প্রতীক হিসাবে বা বহিঃপ্রকাশ হিসাবে আমরা দেখছি। জুতা নিক্ষেপ হলো পৃথিবীর সবচেয়ে তীব্র অপমান এবং ঘৃণার প্রতীক। এর মাধ্যমে শিক্ষার্থীরা বুদ্ধিজীবীদের, ঘাতকদের প্রতি তাদের চূড়ান্ত ঘৃণা প্রকাশ করছে বলে আমরা মনে করছি। আয়োজকরা সে জুতা নিক্ষেপকারীদের জন্য শুভেচ্ছা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছেন। এটি কোনো প্রতিযোগিতা নয়, বরং এই ঘৃণা প্রদর্শনে উৎসাহিত করার একটি প্রতীকী উদ্যোগ মাত্র। এই ঘটনা প্রমাণ করে মুক্তিযুদ্ধের চেতনা আজও ঢাকা বিশ্ববিদ্যালয় তার রক্তে বহমান রয়েছে। জুতা নিক্ষেপের পাশাপাশি স্থাপন করা হয়েছিল একটি হোয়াইট বোর্ড, যার উপরে লেখা ছিল নিঃশব্দ ঘৃণা।
এই নিঃশব্দ ঘৃণা আসলে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ছাত্র সমাজের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। শিক্ষার্থীরা যেখানে রাজাকারদের প্রতি ধিক্কার জানিয়ে বিভিন্ন বাণী লিখছে, পাকিস্তানি প্রেতাত্মা, পাকিস্তানি ফিরে যা, রাজাকার, গো টু পাকিস্তান, গণহত্যা সমকারীদের কিভাবে আমরা রাজনীতি করে সেটা দেখতে চাই, এরকম নানান স্লোগান কিন্তু তারা লিখেছে। আপনারা দেখছেন এই যে এখানে সেই স্লোগানগুলো কিন্তু উঠে আছে এবং আমি আপনাদের দেখালাম। এই বাণীগুলো শুধু ঐতিহাসিক রাজাকারদের প্রতি নয়, এটি হলো বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় সেই স্বাধীনতা বিরোধী শক্তির প্রতি সরাসরি বার্তা, যারা বারবার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ইংরেজি বিভাগে শিক্ষার্থী মাসুদুল মুর্শিদ বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এবং তাদের ঘাতকদের ঘৃণা ভরে স্মরণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ এই ঘৃণা কেবল অতীতকে নয়, বর্তমানে স্বাধীনতা বিরোধী শক্তিকে লক্ষ্য করে। এই ছাত্র আন্দোলনে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন স্বাধীনতার পক্ষের শক্তির এক নতুন জাগরণ হিসাবে। এই প্রতিবাদের মাধ্যমে ছাত্র সমাজ স্পষ্ট বার্তা দিয়েছে, আবার আসবে ৭১-এর বিপ্লব, জেগে উঠবে জনতা। এই বিপ্লবের ডাক হলো দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় তরুণদের দীপ্ত অঙ্গীকারের একটা বহিঃপ্রকাশ। তাদের লক্ষ্য স্পষ্ট, প্রতিহত করবে এই ইউনূস ও তার স্বাধীনতার বিরোধী শক্তিকে। এই ঘোষণায় ইঙ্গিত দেয় শিক্ষার্থীদের মনে করে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তার সুবিধাবাদী শক্তিগুলো, যার মধ্যে জামাত শিবির এবং অন্যান্য স্বাধীনতা বিরোধী গোষ্ঠী রয়েছে, দেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সম্প্রতিকালে বিএনপি সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান জামাতে যোগদানের ঘটনাটি এই স্বাধীনতা বিরোধী শক্তির সমন্বয়কে আরো প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ সে রাজনৈতিক আতাতের বিরুদ্ধে একটি মোক্ষম জবাব বলে আমরা মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকার ঘৃণা স্তম্ভে জুতা নিক্ষেপ, ঘৃণা প্রদর্শন কর্মসূচি প্রমাণ করে বাংলাদেশের তারুণ্য আজও মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বারবার চ্যালেঞ্জের মুখে, তখন এই ধরনের প্রতিবাদ পদক্ষেপ তারুণ্যের দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে। এই নিঃশব্দ ঘৃণা অচিরেই গণবিস্ফোরণে পরিণত হতে পারে, যা দেশের রাজনীতিতে ইউনূস ও তার স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। দর্শক, আমরা মনে করি এই ঘৃণা প্রদর্শনের মাধ্যমে, এই জাগরণের মাধ্যমে ছাত্র সমাজের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা দীপ্ত পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, স্বাধীনতার সেই ৭১-এর বাংলাদেশে ফিরে যাবে এবং একটা নবজাগরণের মাধ্যমে একটা গণবিস্ফোরণের মাধ্যমে এই ইউনূস এবং তার জঙ্গি প্রশাসনকে উৎখাত করবে। এটাই আমাদের দীপ্ত প্রতিজ্ঞা। এই বলে আজকে এখানেই শেষ করছি। আমরা অবশ্যই এই ঘৃণা স্তম্ভে আগামীকালকে যদি থাকে, পরশুদিন থাকে, আপনারা সবাই এই ঘৃণা স্তম্ভে গিয়ে জুতা নিক্ষেপ করবেন এবং ব্যাপকভাবে আপনারা জানিয়ে দিবেন ইউনূসকে যে মুক্তিযুদ্ধ প্রজন্ম মরে নাই, বেঁচে আছে এবং তারা ফিরে আসতে প্রস্তুত। ধন্যবাদ সবাইকে। সবাই থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।